দীপা ঠাকুরমশাইকে বলে, আপনি যার জন্য পুজো করছেন সে একটা নোংরা লোক, বাজে লোক। আপনি শুধু আমার পাশে থাকলেই হবে। এদিকে দীপাকে কুমারের ডেরাতে একা রেখে আসার জন্য সূর্য সবার ওপর রাগারাগি করে। অন্যদিকে কুমার দেখতে পারে মায়ের গলা থেকে মালা পড়ে যাচ্ছে। তখন কুমার বলে, তুই জানিস আমি কত টাকা খরচ করেছি এই পুজোর জন্য, আর তুই আমার পুজো নিচ্ছিস না? দীপা পিছনে দাঁড়িয়ে বলে, মা কখনোই টাকা দেখে না, মা শুধু ভক্তি দেখে। তখনই কুমার চিৎকার করে বলে, আমি লাবণ্যর বংশ শেষ করে দিয়েছি মা, তাহলে কেন আমার পুজো তুই নিবি না? তখনই দীপা আর সূর্য কুমারের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুই আমাদেরকে শেষ করতে পারিসনি। কুমার দেখতে পারে সে ফেঁসে গেছে। তারপরে দীপা আর সূর্যর কাছে ক্ষমা চায়। তখন দীপা বলে, মায়ের কাছে মরলে তোর যদি পাপ একটু কম হয়। সঙ্গে সঙ্গে কুমার বলে, এক মাঘে তো আর শীত যায় না। তখনই দীপা বলে, তোর মধ্যে এখনো কোনো অনুশোচনা নেই। সঙ্গে সঙ্গে সেখানে জয় চলে আসে, কুমারকে ধরে হসপিটালে সেই লোকজনের সামনে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখিয়ে প্রমাণ করে দেয় যে কুমার এই সব কিছুর পেছনে ছিল। হসপিটালের লোকজন চিৎকার করে বলে, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। তারপর কুমারের মুখে কালি মাখিয়ে তাকে জুতোর মালা পরিয়ে সবাই মারধর করছে। সেখানে পুলিশও আসে। পুলিশের পকেট থেকে বন্দুক বার করে কুমার সবাইকে ভয় দেখায়। সঙ্গে সঙ্গে সোনা রূপা সেখান থেকে নামছিল। এরপরে সোনা তো সেখান থেকে পালিয়ে দীপার কাছে চলে আসে, কিন্তু রূপা ওপরে ফেসে যায়। কুমার সেই সুযোগটা ব্যবহার করে রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, আমি তো তোকেই খুঁজছিলাম। সূর্যর হাতে বন্দুক দেখে কুমার ভয় পেয়ে যায়। রূপাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সবাইকে জানিয়ে দেয় যে আমি কিন্তু আবারও ফিরে আসব। এদিকে রূপা সূর্যকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে, তোমরা ধরেই নিয়েছো যে আমি তোমাদের সাহসী মেয়ে, সেই জন্য আমার কাউকে প্রয়োজন পড়ে না। এই ছিল আজকের পর্বটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।